প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ডেটা ট্রান্সমিশন মেথডের কি করে আসছি, ব্যবহার করে আসছি। আমরা প্রতিনিয়ত আমরা কম্পিউটার চালানোর সময় মাউস কিবোর্ড ব্যবহার করি, পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে প্রিন্টার ব্যবহার করি। আমরা কি চিন্তা করছি এই এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলা, এই ইলেকট্রনিক ডিভাইসগুলোর ভিতরে এই যে ডেটাটা যে যাওয়া আসা করে, এটা কিভাবে করে? এই জিনিসটা কি আমরা কি কখনো চিন্তা করছি? অবশ্যই এই ইলেকট্রনিক ডিভাইসগুলার ডেটা আদান প্রদানের জন্য সুনির্দিষ্ট একটা কি আছে, কৌশল আছে। ওই কৌশলের মাধ্যমে এর কি হয়, ডেটা ট্রান্সমিশন হয়। তো এই যে ডেটা ট্রান্সমিশন মেথড, এটা কি দেখো, ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয়। এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। এখন এই যে ডেটা ট্রান্সমিশন মেথড, এটা দুই প্রকার। একটার নাম হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আর একটা হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এখন প্যারালাল ডেটা ট্রান্সমিশন মানে হলো কি, সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। এটাতে কি হয় দেখো, তুমি মনে করো সেন্ডার, আর তুমি রিসিভারকে একটা কি পাঠাচ্ছ, ডেটা পাঠাচ্ছ। এটাতে কি হবে দেখো, এটাতে ডেটাগুলা একটা সমান্তরালে, দেখো এই যে আমাদের যে ডেটাগুলা থাকবে, এই ডেটাগুলা এইভাবে যাবে। মনে করো জিরো, এই জিরো একটা সমান্তরালে যাবে, এরপরে ওয়ান, এরপর আবার ওয়ান, আবার এই যে জিরো, 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 এরপর আবার ওয়ান, আবার জিরো। মানে একটা কি হচ্ছে, ডেটাগুলো আমাদের সমান্তরালে যায়। তোমরা কি কখনো প্রিন্টার প্রিন্ট হইতে দেখছো? প্রিন্টারের পেজটা কিভাবে প্রিন্ট হয় দেখো, এই যে তোমরা এখন সমান্তরাল বা প্যারালাল যে ট্রান্সমিশন মোডটা, এটা তোমরা এই প্রিন্টারের প্রিন্ট থেকেই তোমরা কি করতে পারবা, দেখতে পারবা। দেখো এই যে প্রিন্টারের একটা পেজ আমরা প্রিন্ট দিলাম, তো একটু লক্ষ্য করে এর ভিতরের অংশটার একটু কাজটা একটু তোমরা খেয়াল করো। দেখো এই যে প্রিন্টারের পেজটা কিভাবে প্রিন্ট হচ্ছে, দেখো একটা ধারাবাহিক ভাবে আমাদের যে পেজগুলা একটা সমান্তরালে, একটা লাইনের পর আরেকটা লাইন, একটা লাইনের পর আরেকটা লাইন কি হচ্ছে, ধারাবাহিক ভাবে প্রিন্ট হচ্ছে। এই যে দেখো পেজটা যে আমাদের প্রিন্ট হয়ে আসতেছে, দেখো একটা ধারাবাহিক ভাবে সমান্তরালে কি হয়ে আসতেছে, পেজটা প্রিন্ট হয়ে আসতেছে। আমরা কি এটা কি খেয়াল করছি কখনো? এই যে সমান্তরাল, কারণ এই যে আমাদের প্রিন্টারের মাধ্যমে যে আমাদের প্রিন্টটা হয়ে থাকে, এটা হলো কি আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এটা আমাদের কি প্যারালাল, কারণ এটাতে কি হচ্ছে, একটা সমান্তরালে আমাদের যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলো কি হয়, প্রিন্ট হয়। এই যে আমাদের পেজটা যখন প্রিন্ট হলো, এটা প্রত্যেকটা এরকম লাইন বাই লাইন তোমরা দেখছো না, এরকম লাইন বাই লাইন সমান্তরালে প্রিন্ট করছে না। এই যে এরকম যখন কোন একটা ডেটা সমান্তরালে কি হয়, মানে সমান্তরাল ভাবে কোন একটা ডেটা যখন পরিচালিত হয়, ঠিক আছে, তখন ওইটাকে আমরা কি বলি, প্যারালাল। এই প্যারালালের উদাহরণ কি দেখো, ইউএসবি পোর্ট এবং প্রিন্টার, ইউএসবি পোর্ট এবং কি প্রিন্টার। তাহলে আমরা এই প্যারালাল ট্রান্সমিশন মোডটা সরাসরি দেখছি এবং বুঝছি, এর উদাহরণটা দেখছি কিনা। কি হচ্ছে, এখানে লাইনগুলা প্রতিটা সমান্তরালে কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে, মানে সমান্তরালে ডেটাগুলা কি করে, চলাচল করে। এখন দেখো এই সমান্তরালে ট্রান্সমিশন আমরা তো এটা জানলাম। এরপরে হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। কি ডেটা ট্রান্সমিশন? সিরিয়াল মানে কি, সিরিয়াল মানে হলো আমরা 10 জন আছি, 10 জন একটা সিরিয়ালে কি করব, যাওয়া আসা করব। এই যে 10 জন যখন একটা সিরিয়ালে যাওয়া আসা করব, ঠিক আছে, মনে করো 10 জন একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। মানে বিষয়টা কেমন দেখো, এখানে কিছু ডেটা আছে, এই ডেটাগুলো দেখো একটা সিরিয়ালে 0 1 1, তারপরে দেখো এই যে 3টা 0, এরপর 1, এরপরে কি 0। এই যে একটা সমান, দেখো একটা সিরিয়ালের ডেটাগুলো যাচ্ছে না। আবার এখানে গিয়ে দেখো 0 1 1, 3টা 0, এরপর কি 1 0। এই যে একটা সিরিয়াল মানে ডেটাগুলো গেছে না, একটা সিরিয়ালে গেছে কিনা। এই যে এ হলো সেন্ডার, এ হলো কি রিসিভার। এই সেন্ডার এবং রিসিভারের ভিতর ডেটাগুলো যখন যায়, তখন একটা সিরিয়ালে ডেটাগুলো কি যায়। তো এখন এই যে সিরিয়ালে ডেটাগুলা যায়, এটাকে আমাদের কি বলা হয়, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন।
ঠিক আছে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এখন এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই যে আমরা যে মাউস চালাই নাকি চালাই না, চালাই কিনা, এই যে মাউস চালাই আমরা, এই যে কিবোর্ড চালাই নাকি চালাই না, কিবোর্ডে আমরা টাইপ করি নাকি করি না, কিবোর্ডে আমরা টাইপ করি নাকি করি না, এই যে কিবোর্ডে যে টাইপ করি, এই যে আমরা মনে করো কি মাউস চালাই, আমরা কি কখনো চিন্তা করছি এই যে কিবোর্ড মাউস এগুলার ভিতর ডেটাগুলা কিভাবে পরিচালিত হয়, ডেটাগুলা কিভাবে যায়, এগুলা কিন্তু আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে যায়। কিসের মাধ্যমে যায়? সিরিয়াল। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ হলো কিবোর্ড, মাউস, মডেম, কার্ড রিডার, দূরবর্তী স্থানে তথ্য প্রেরণ। এখন দেখো বিষয়টা হলো, মনে করো আমি 10 কেজি কি করতে পারি, ওজন বহন করতে পারে, কিন্তু আরেকজন আছে ও 30 কেজি বহন করতে পারে, হইতে পারে না? আরেকজন আছে ও 50 কেজি বহন করতে পারে, হইতে পারে কিনা? তো এই যে বহনের ক্ষমতা, এই ক্ষমতাটা পার্থক্য থাকে নাকি থাকে না, থাকে কিনা? এখন এই যে সিরিয়ালে যে ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে, এই সিরিয়ালে ডেটা ট্রান্সমিশনটা আর কি ক্ষমতা কম বেশি হতে পারে, ঠিক না? এখন এই সিরিয়ালে ডেটা ট্রান্সমিশন মোডটা তার ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে কয়টা ভাগে ভাগ করছে? 3টা। একটা হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং কি আইসোক্রোনাস। এখন আমাদেরকে জানতে হবে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের কি মানে। বিষয়টা হলো কারো ধারণ ক্ষমতা কম, কারো ধারণ ক্ষমতা কি বেশি, ওই ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটা কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। এখন দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, এর যে ধারণ ক্ষমতা এটা কি হইতে পারে? কম বেশি হতে পারে। এখন একটা জিনিস দেখো, আমরা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস নিয়ে বুঝবো। আচ্ছা, তোমরা প্যারালাল এবং সিরিয়াল বুঝছো তো? ঠিক আছে, আমাদের প্যারালাল নিয়ে আর তেমন কোনো আলোচনা নাই, কিন্তু কি নিয়ে আলোচনা আছে? সিরিয়াল নিয়ে। আসো আমরা সিরিয়াল নিয়ে আলোচনা করি। দেখো সর্বপ্রথম অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মোডটা মূলত কিভাবে হচ্ছে? এই যে আমরা যে ওই কিবোর্ডটা ব্যবহার করতেছি, আমরা একটু আগে কিবোর্ডটা দেখছি না, কিবোর্ড, কিবোর্ডে তুমি একটা অক্ষর নরমালি মনে করো, কিবোর্ডে তুমি একটা অক্ষর এ চাপ দিছো, ঠিক না? এটা হলো এক ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার। এই যে তুমি কি কখনো চিন্তা করছো তুমি যে এই যে এটা যে কিবোর্ডে চাপ দিচ্ছ, একটা অক্ষর যে তুমি চাপ দিচ্ছ, এই অক্ষরটা কিভাবে তোমার এই যে কম্পিউটারের ভিতর গেল? ঠিক আছে, কম্পিউটার কি এ আকারে যায় নাকি কম্পিউটারের ভাষা কি বাইনারি ভাষা? তার মানে কম্পিউটারের ভিতর এটা যাবে কি হিসাবে? 010 মানে বাইনারি ভাষায়, ঠিক না? তো দেখো এই যে বাইনারি ভাষায় যখন যায়, এই যে দেখো 11111011 এভাবে যায় না ডেটাগুলা? যায় কিনা? এখন তুমি তো চাপ দিচ্ছ এ, দেখো এর মান হলো 01000001। দেখো এটা কার মান? এর মান 01 8টা, ঠিক না? মনে রাখবা এই যে এই 8টা বিট, এই 8টা বিট হলো কি এর মান। তো এই যে দেখো এ 8টা বিট, এই 8টা বিটকে আমাদের এই 8টা বিটকে বলা হয় এক ক্যারেক্টার। 8টা বিটকে কি বলা হয়? এক ক্যারেক্টার। এক ক্যারেক্টার সমান কয় বিট? 8 বিট। মনে থাকবে এক ক্যারেক্টার সমান কয় বিট? 8 বিট। মানে এই যে আমরা যে কিবোর্ডের লেখাগুলো চাপতেছি এটা কিন্তু 8 বিট আকারে যাচ্ছে। কয় বিট আকারে যাচ্ছে? 8 বিট। এটার জন্য দেখো এগুলাই ক্যারেক্টার বলি না, যে ট্রান্সমিশন মোডে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়, কি ভাই? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওইটাকে আমরা কি বলি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। কিন্তু এখানে একটা জিনিস বুঝো, আমরা কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম। কথাটা কি বলছিলাম? মনে করো এইটা হলো তুমি সেন্ডার, তুমি একজন রিসিভারকে একটা ডেটা পাঠাচ্ছ, ঠিক আছে? তুমি মনে করো এর মানটাকেই পাঠাচ্ছ, কাকে পাঠাচ্ছ? এর মানটা 01000001 মনে করো সাপোজ, ঠিক না? এটা পাঠাচ্ছ। এখন এই ডেটাটা আমার একটা সিরিয়ালে যাবে না? এখন মনে করো 8টা দুষ্ট স্টুডেন্ট, তুমি মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছো, কি করতেছো, পাঠাইতেছো। কি হবে? স্টুডেন্ট গুলা মাঝ পথে চুরি করে বাসায় চলে যেতে পারে, ঠিক আছে? একজন কি করবে, চার দোকানে গিয়ে যে বলে 10 মিনিট একটু কি করি চা খাই, এরকম করতে পারে কিনা? এরা কি হয়ে যাইতে পারে, মানে সিরিয়ালটা নষ্ট হয়ে যাইতে পারে না? নষ্ট হয়ে যাইতে পারে কিনা? তো সিরিয়ালটা নষ্ট না হওয়ার জন্য তোমাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? তোমাকে 2জন টিচার দিতে হবে।
অথবা একজন টিচার দিতে হবে যারা ওদেরকে কি করবে, কন্ট্রোল করবে। এখন এই 8 জন দুষ্ট স্টুডেন্টের সামনে যদি একজন টিচার, পিছনে যদি একজন টিচার দাও, তাহলে কি হবে? এবার আর স্টুডেন্ট গুলা পালাই এরা বাসায় যেতে পারবে? যে মাঝপথে একটু কি করি, চা খাই, বিরতি দিই, ওইটা করতে পারবে না। সামনেও টিচার আছে, পিছনেও কি আছে, টিচার আছে। এই যে দেখো, এটা হলো আমাদের ওয়ান ক্যারেক্টারটা, মানে এই যে ওয়ান ক্যারেক্টার দেখো, 0 1 0 0 0 0 0 1, এই যে এখানে আরেকটা 0 হবে, 0 0 1। এই যে ক্যারেক্টারটা যাচ্ছে না, যাচ্ছে না কি যাচ্ছে না? এইটা দেখো, সামনে একজন টিচার মনে করো 1, পিছনে একজন টিচার হলো কি 0 দেওয়া হয়। সামনে একজন টিচার দেওয়া হয়, পিছনে একটা কি দেওয়া হয়, টিচার। তখন এটাকে আমরা বলি স্টার্ট, আর এটা কি স্টপ। স্টার্ট স্টপ, এই যে স্টার্ট স্টপ বিটের মাধ্যমে এটা পরিচালিত হয়। কোন ট্রান্সমিশন মোডে? স্টার্ট স্টপ বিটের মাধ্যমে ডাটা পরিচালিত হচ্ছে। এটা কি অ্যাসিনক্রোনাস। এই ট্রান্সমিশন মোডে দেখো, এই যে মনে করো এটা এক ক্যারেক্টার যাচ্ছে, এরপরে এটা একটা যাচ্ছে, এটা একটা যাচ্ছে, এই যে যাচ্ছে এর মাঝে একটা গ্যাপ তৈরি হচ্ছে না? গ্যাপ তৈরি হয় কিনা? এই যে গ্যাপটা যে তৈরি হয়, এই গ্যাপের সময়ের পার্থক্য কি থাকে না, সমান থাকে না। তোমরা কিবোর্ড টিভি দেখিও, একসাথে অক্ষরগুলো সবগুলো যায় না, একটার পর একটা যায়, ঠিক না? ওই ক্ষেত্রে যে সময়ের পার্থক্য হয় ওইটা কি থাকে না, ঠিক থাকে না। এটা কোন ট্রান্সমিশন মোডে? অ্যাসিনক্রোনাস। এই জন্য এই ট্রান্সমিশন মোড অগোছালো হয়। কি হয়? অগোছালো হয়, সময় কি থাকে না, ঠিক থাকে না। আর একটা জিনিস দেখো, এই ট্রান্সমিশন মোডে ডাটাগুলো কিন্তু এখান থেকে গিয়ে আবার এখানে কি হয়ে যায়, সিরিয়াল হয়ে যায়। এটার জন্য এর কি ধারণ ক্ষমতা কম, এর কি কম। এই একসাথে দেখো 8টা 8টা করে যা গেলে, তুমি মনে করো এক মোবাইল থেকে আরেক মোবাইলে কি পাঠাইছো, একটা ছবি পাঠাইছো, ছবিটা 1 MB, ওই 1 MB এরকম যদি 8 বিট 8 বিট করে করে যায়, অনেক বেশি সময় লেগে যাবে না? আবার সময়ের পার্থক্য কি থাকে না, ঠিক থাকে না, ঠিক কিনা? তো তখনকার সময় সমস্যা না। তো এইটার জন্য দেখো এই ট্রান্সমিশন মোডটা কিন্তু আমাদের কি তুলনামূলক কম। এখন দেখো এটার উদাহরণ কি, কিবোর্ড, কার্ড রিডার, গেম, জয়স্টিক। ওই গেম খেলে না, দেখছো না ওই জয়স্টিক, ওইটা কিসের মাধ্যমে? অ্যাসিনক্রোনাস। তাহলে তোমরা কি অ্যাসিনক্রোনাসটা কি বুঝতে পারছো? অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের পর আসো আমরা সিনক্রোনাস নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করি? সিনক্রোনাস। তো সিনক্রোনাসে কি হয় দেখ, সিনক্রোনাসে যে জিনিসটা, এই অ্যাসিনক্রোনাসের মতো যদি ওইরকম 8টা 8টা করে পাঠায়, তাহলে একসাথে 1 GB 10 GB এরকম জিনিস যাইতে কি হবে, অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে কিনা? তো তার জন্য এইটাকে আরেকটা কি করার চিন্তা করছে, সিনক্রোনাসে এসে এইটা 8টা করে না দিয়ে যদি একসাথে অনেকগুলা বিটকে পাঠানো যায়, তাহলে কেমন হয়? আমাদের ডেটাটা যাইতে দ্রুত হবে না? দ্রুত হবে কিনা? এই যে আমরা শেয়ারিটে বাইদানে যখন পাঠাই একসাথে অনেক এমবি একসাথে টেনে নিয়ে যায় না? যায় নাকি যায় না? যায়। এই যে এটাতে যায়, এটা কিসের কারণে যায়? এটা কিসের কারণে? সিনক্রোনাস। তো সিনক্রোনাসে কি হয় দেখো, তুমি মনে করো এক, আর এটা হলো কি, এটা হলো সেন্ডার, আর এটা হলো কি রিসিভার। এখনো আমরা কি পাঠাবো, ডেটা পাঠাবো। এইখানে কি হয় দেখো, এই সেন্ডারের একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে। কি থাকে? প্রাইমারি স্টোরেজ। ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ একটা ডিভাইস থাকে। প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে কিসে? সিনক্রোনাস। এখন এইটাতে কি হয় দেখো, এইটাতে আগেরটা কি ছিল, ক্যারেক্টার বাই ক্যারেক্টার না? আগে এটা কি ছিল, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এটাতে কি হয় দেখো, একসাথে আগের মতো আর করে না, একসাথে 80টা ক্যারেক্টারকে, কয়টা ক্যারেক্টারকে? 80টা ক্যারেক্টারকে একসাথে পাঠায়। এখন 80 জন রে খেয়াল করো, 80টা ক্যারেক্টার মানে 80 ইন্টু কত, এক ক্যারেক্টার মানে কয় বিট? 8 বিট। 8 কত? 64। তার মানে ও এখন একসাথে কতটাকে পাঠাবে? 640টা বিটকে একসাথে পাঠাবে। এই আগে 8 জন, খেয়াল করো, আগে 8 বিটকে কন্ট্রোল করার জন্য তোমার 2 জন কি লাগতো? টিচার। টিচার বলতে এটা হলো স্টার্ট স্টপ বিট আর কি লাগতো। এখন 640 বিটকে কন্ট্রোল করতে লোক কি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে না? তখন এটার পরিমাণ কি বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? বাড়াইতে হবে। তো এইখানে দেখো একসাথে একটা জিনিস মনে রাখিও, আমাদের 80 ক্যারেক্টার থেকে
এর বেশিও হইতে পারে, এর বেশিও হইতে পারে। সর্বোচ্চ কত? 132 ক্যারেক্টার। দেখো 80 থেকে 132 ক্যারেক্টারকে একসাথে পাঠাইতে পারে কে? সিনক্রোনাস। কিন্তু এখন এতগুলাকে একসাথে পাঠাইতে গেলে কি হবে? সমস্যা হবে না? তো এটার জন্য কি করে দেখো, এই মনে করো ওই 640 জনকে পাঠাবো যখন, তখন আগে একটা কি করব, মাঠের ভিতর নিয়ে 640 জনকে, যেহেতু আমাকে সিরিয়ালে পাঠাইতে হবে, তো 640 জনকে আগে একটা মাঠের ভিতর কি করব, সিরিয়াল করব। এরপরে ওই 640 জনের সামনে আমরা কি দিব? টিচার দিব, পিছনে টিচার দিব, একটা সিরিয়াল করে দিব। ওই সিরিয়াল অনুসারে কি করবে? 640 জন একসাথে চলে যাবে, ঠিক কিনা? তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখন তো টিচার বাড়াইতে হয়, তখনকার সময় দেখো সামনে দুইটা ক্যারেক্টার, পিছনে দুইটা ক্যারেক্টার দেওয়া হয়। সামনে কয়টা ক্যারেক্টার? দুইটা। পিছনেও কয়টা দেওয়া হয়? দুইটা। কারণ বেশি লাগবে তো, 640 জনকে কন্ট্রোল করতে হবে না? তো এটার মাধ্যমে এই সামনের এগুলাকে বলা হয় আমাদের হেডার। এগুলাকে কি বলা হয়? হেডার। আর পিছনের এগুলাকে বলা হয় আমাদের ট্রেইলার। ঠিক আছে? এই যে এগুলো একটা ফ্রেম না? ফ্রেম কিনা? এই যে ফ্রেমের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয় কোন ট্রান্সমিশন মোডে? সিনক্রোনাস। এখানে দেখো একসাথে কি ডেটা বেশি যায় না? তো এই ক্ষেত্রেও যে সময়ের পার্থক্য তৈরি হয়, এটা কিন্তু কি থাকে? সমান থাকে। ওই আগেরটার সময়ের পার্থক্য কি ছিল? কম ছিল। আর এখনেরটার সময়ের পার্থক্য কি? আগেরটার সময়ের পার্থক্য সমান ছিল না, অগোছালো ছিল। কিন্তু এটার সময়ের পার্থক্য কি থাকে? সমান থাকে। এখানে সময়ের পার্থক্য কম বেশি হয় না। এটাতে একসাথে কি হয়? অনেকগুলো। ওই একসাথে এরপরে 80টা ক্যারেক্টার কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। কিন্তু ক্ষমতার উপর ভিত্তি করে এটা 80টা চেয়ে কি হইতে পারে? কম বেশি হতে পারে। কথাটা কি আমরা বুঝছি? এটা এখন দেখো, এই ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে? এই ক্যারেক্টারের এইটার কি আছে? প্রাইমারি স্টোরেজ ডিভাইস আছে। এটা কি আছে? প্রাইমারি স্টোরেজ ডিভাইস। তারপর এটাতে কি থাকে? হেডার ও টেইলার যুক্ত। এই যে এগুলাকে আমরা বলি ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয়। কিসে? দেখো এটার তিনটা নাম আছে, প্যাকেট, তারপরে দেয় ফ্রেম, ব্লক। এটার কয়টা নাম? তিনটা, প্যাকেট, ফ্রেম, ব্লক। এই তিনটা নাম আমাদের কি মনে রাখতে হবে? এটা আবার এটা কি করে? সময়ের সাথে কাজ করে। এটা সময়ের সাথে কি করে? কাজ করে। তাহলে এই জিনিসগুলো কি আমাদের মনে থাকবে? এটা হলো আমাদের কি? সিনক্রোনাস। আর সিনক্রোনাসের উদাহরণটা কি? দূরবর্তী স্থানে কি প্রেরণ? তথ্য প্রেরণ। এরপরে আমাদের কি আছে? আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা আগে আমি তোমাদেরকে আগে একটু বুঝাই। বুঝো, তুমি মনে করো রাতের বেলা ভিডিও কলে, তোমার বাবার সাথে ভিডিও কলে বিদেশে কথা বলতেছো, অথবা বড় ভাইয়ের সাথে কথা বলতেছো, ঠিক আছে? দুইজন কথা বলতেছো। এখন যদি তোমার সর্বপ্রথম হলো আমাদের যে ছিল কি অ্যাসিনক্রোনাসের মাধ্যমে যদি তুমি কথা বলো, তখন কি হবে? তোমার একটা ভিডিও আসবে, আমি কিছুক্ষণ থেমে থাকবে, তুমি কিছুক্ষণ থেমে থাকবে, সময় পার্থক্য ঠিক থাকবে না। এইভাবে থেমে 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 অগোছালো ভাবে ডেটাটা আসবে। কথাটা বুঝো? এরপরে গিয়ে তুমি যদি সিনক্রোনাসের মাধ্যমে পাঠাও, ওইটা একসাথে বেশি পাঠায়, আমি তোমাকে কিছুক্ষণ স্পেস, ভালোবাসি কিছুক্ষণ স্পেস, এরপর আবার কি এরকম, মানে থেমে থেমে কি হবে? ভিডিও কলে তুমি কথা বলতেছো, ওইটাও তো একটা ডেটা, ঠিক না? কিন্তু এইভাবে যদি থেমে থেমে কথা হয়, তাহলে তো তখন এই ভিডিও কল কেউ দেখবো? ওই আগে দেখতা না, নেটের সমস্যা থাকলে বাইজে যাইতো, এরপর আবার আসতো, আবার বেজে যাইতো, এরকম হইতো না? ওইগুলা ছিল কি আমাদের আগের দুইটা। তো আইসোক্রোনাস হলো কি? এটা হলো ডিরেক্ট, এটাতে কোনো থামাথামি নাই। এটাতে থামা গেলেও ওই থামাটা কি যাবে না, বুঝা যাবে না। এটাতে কি হয় দেখো, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুইটা সম্মিলিত ভাবে আমাদের যেটা তৈরি করে, ওইটার নাম কি? আইসোক্রোনাস। এটা কিভাবে তৈরি হয়? অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুইটার সমন্বয় তৈরি হয় কি? আইসোক্রোনাস। এটাতে হলো দেখো, এই লাইভ সম্প্রচার, স্ট্রিমিং, তোমরা যে এই যে ভিডিও করো না, ঠিক আছে, লাইভ করে না মানুষ, লাইভ টিভি দেখো না, এটা কিসের মাধ্যমে হয়? আইসোক্রোনাস। যার জন্য এখানে কি থাকে না, কোনো গ্যাপ থাকে না, এখানে ডিরেক্ট সরাসরি চলে যাবে, কোনো কি নাই, থামাথামি নাই। মনে থাকবে এটাতে? এখন দেখো তাহলে এটার মাধ্যমে এই যে ভিডিও কলে কথা বলো, লাইভে ক্লাস নাও, আমরা নিই, ঠিক আছে? এটা কি
আইসোক্রোনাস। তাহলে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস কি বুঝছি? এখন দেখো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ভিতর কি আছে, পার্থক্য আছে, মনে রাখবা। সিনক্রোনাস হলো ডেটা ব্লক বাই ব্লক কি হয়, ব্লক বাই ব্লক ডেটা প্রেরণ করে, আর এটাতে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মনে আছে কিনা? প্রথমটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ছিল না, আর এটা কি ব্লক আকারে। ডেটা ট্রান্সমিশনের গতি বেশি, ডেটা ট্রান্সমিশনের গতি কম, বহুল ব্যয়বহুল মেথড, আর এটা কি কম ব্যয়বহুল মেথড। ব্লক সমূহের মধ্যে সময়ের ব্যবধান সমান থাকে, এটা কি থাকে না। স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, এটাতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে না, এমসিকিউ তে আসে কোন কোন ডিভাইসে মানে কি প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, আর এটাতে প্রয়োজন হয় না। এটার দেখো কি আছে, চ্যাট রুম, টেলিফোন কনভারসেশন, ভিডিও কনফারেন্সিং ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, আর ইমেল, ঠিক আছে, ফর্মস, লেটার ইত্যাদির ক্ষেত্রে এটা কি হয়, ব্যবহৃত হয়। তো এই পার্থক্যগুলো তোমরা মনে রাখবা। আশা করি তোমরা আজকের যে ক্লাসটা ওইটা কি করতে পারছো, বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, ঠিক আছে।